এখানে যে কিছু ধরুন মেয়াদ নাই না, ওইটা তো সবগুলো একসাথে থাকার না, মেয়াদ তো স্পেসিফিক ভাবে। আপনি একটু দেখান তো এই দইগুলো, একটু দেখান নিচে যেগুলো আছে। কেকের মেয়াদ নাই কেন? কেকে সিল থাকবে। আপনি সিল না না, সিল কি আপনি দোকানে মারেন? এটা তো অপরাধ, এটা তো ঠিক না। না শুনেন, আপনি একটু কথা শুনেন। এখন আসছে, শুনেন এখন আসছে মানে আপনি আপনি কি ওই যে প্রতিষ্ঠানে আসার পরে তারিখটা দেন? আপনার তো একটা তো নেই। আপনি একটু 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 না বুঝেছি, আপনি একটু নিচে দেখান তো। আসার তো দরকার নাই, আপনার সিল আছে কিনা মেয়াদ আছে কিনা সেটা দেখান। শুনেন, আপনার কথা শুনে বোঝা যায় এই মাত্র এসেছে মানে আপনি সিল মারার সুযোগ পান নাই নাকি, তারিখ দেওয়ার সুযোগ পান নাই, এটাই তো বোঝাচ্ছে নাকি? না না শুনেন, নিয়ম কি? নিয়ম হচ্ছে যেখানে কেকটা তৈরি হবে সেখানেই সিল টিল দিয়ে কবে তৈরি হয়েছে, সিল টিল দিয়ে উৎপাদন মেয়াদ সবকিছু দিয়ে আপনার প্রতিষ্ঠানে আসবে, আপনি শুধু বিক্রয় করবেন। আপনার এখানে তারিখ দেওয়ার অথবা মেয়াদ দেওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? আপনি এখানে তাই মেয়াদ দিতে পারবেন না। আপনি বলেন যে এগুলো এখন আসছে, তার মানে আপনি এখনো তারিখটা দিতে পারেননি, এখানে তারিখ দেওয়া যাবে না। আপনি তো দুই একদিন বাড়ায়ও দিতে পারেন, দুই একদিন পরে দিতে পারেন, তাই না? এটা দেওয়ার কোনো সুযোগ নেই, এটা সুযোগ থাকে, ঠিক আছে? এই জন্য আপনি আপনার মূল্য তালিকা কই? এই যে আপনি ইফতারি আইটেম বিক্রি করছেন, ইফতারি আইটেম যে বিক্রি করছেন এটার মূল্য তালিকা থাকতে হবে তো। এটা আমদানিকারক স্টিকার আছে, সঠিক আমদানিকারক থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু কিটকেটটা নকল আসতেছে। আপনার আপনার তো দায়িত্ব আছে, তাই না? একটু নেওয়ার সময় চেক করে নেবেন অবশ্যই, ঠিক আছে? ডেরি মিল্কটাও নকল আসতেছে। এখানে তো সিল থাকে পিছন দিকে, এখানে নাই তো, এটা নাই। এটা তো আপনার এগুলোতে দিয়ে স্পষ্ট ভাবে একদম আমদানিকারকের সুন্দর সিল থাকে, এটা নাই। আপনি এটার কথা বলেন, যেটা নাই সেটা বলেন। যেটা আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যেটা আছে সেটা নিয়ে কোনো রকম ইয়া নাই। এগুলো নকল আমরা করতেছি, এটা হচ্ছে সঠিক আমদানিকারক আপনার একদম স্পষ্ট ভাবে দিয়ে দেয়। আমি তো নকল বলবো না, কারণ আমদানিকারক নাই। এটা 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 কি সুপারি? এটা কেজি কত রাখতেছেন? এটা লাগতেছে আপনার 8 কেজি আছে। একদমই নয়, আপনার আপনি প্যাকিং করলে অনেক সময় আপনার 1 গ্রাম কমতে থাকে। এটা তো আপনারা করতেছেন, দাম নির্ধারণ আপনারাই করতেছেন, সমস্যা নাই, কিন্তু দাম নির্ধারণ করতে হবে। জি অপরাধগুলো বুঝতে পারছেন কি কি? লিখেন এখানে দেখেন। আপনাকে আর একটু বলি, এখানে দেখেন এটা এমআরপিটা আরএসএ লেখা, তার মানে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না, তাই না? এটা আরএসএ লেখা মূল্যটা, তাই না? তার মানে রুপি, তাহলে এটা আমাদের দেশীয় কোনো আইটেম না। দেশীয় প্রোডাক্ট না হলে অবশ্যই আমদানিকারকের সিলটা থাকতে হবে। আপনার আছে কোনো আমদানিকারকের সিলওয়ালা কোনো প্রোডাক্ট আছে? এটা তো আপনি জানেন আমদানিকারকের। এই যে এখানে তো দিয়ে দিয়েছে আমদানি দিয়ে, নেসলে যে নাই এটা, তাহলে এই যে এগুলোর মধ্যে দেখেন এগুলো কিন্তু নাই। যদি না থাকে সেই প্রোডাক্টটা নকল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বুঝতে পারছেন আপনি? এই জন্য যাচাই বাছাই করে অবশ্যই প্রোডাক্ট নিতে হবে। আপনি মুখস্থ আপনাকে কেউ দিল, আপনি নিয়ে আসলেন, দায়ভার কিন্তু আপনারও আছে, ঠিক আছে? প্রথমত হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং মূল্য না থাকায় 1 বছর কারাদণ্ড, 50,000 জরিমানার বিধান আছে, বুঝতে পারছেন? এবং হচ্ছে আপনি যে ইফতারি আইটেম বিক্রি করছেন না, এখন এটা মূল্য তালিকা টাঙায় রাখতে হবে। সেটা মূল্য তালিকা যদি না টাঙান, এর জন্য আপনার 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান আছে। অত এগুলো দেখবেন, এখন ইফতারির মূল্য তালিকা টাঙায় রাখবেন, অথবা মূল্য দিয়ে দিতে পারেন। আপনার যেহেতু তালিকা ওরকম করে না দিলেও চলবে, কিন্তু আপনি প্রোডাক্টের গায়ে অবশ্যই দিয়ে রাখবেন, ঠিক আছে? আপনি অন্যগুলো যেভাবে দিয়েছেন ইফতারের আইটেমও সেম দিয়ে রাখতে হবে। আপনাকে আজকে 5,000 টাকা জরিমানা করছি, সতর্কতামূলক, এবং যেগুলো বললাম সেগুলো ঠিক করে নেবেন। ভবিষ্যতে এই ধরনের ব্যর্থ হলে তখন সর্বোচ্চ